পায় নাই, নিকৃষ্ট অবস্থায় কঠিন মৃত্যু আমার আল্লাহ উম্মে জামিলকে দিয়েছিল শুধু রাসূলকে কষ্ট দেওয়ার কারণে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এই মহিলা বড় নিকৃষ্ট ছিল, একদম পাপিষ্ঠ। তিনজন মহিলার মধ্যে উম্মে জামিল ছিল অন্যতম আরেকজন দুষ্ট মহিলা। নাম্বার 3, মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 3 হলো নূহ আলাইহিস সালামের বিবি। আল্লাহু আকবার বলেন না। নূহ আলাইহিস সালাম একটা বিস্তারিত আলোচনা করলে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এক একজনের জীবনী বলতে গেলে। আমি অল্প সময়ের মধ্যে অনেক আলোচনা করে যাব, দিলের কান্ডা লাগা শোনা লাগবো। নাম্বার 3 ছিল নূহ আলাইহিস সালামের বিবি বালিহা। এ ছিল ইতিহাসের আরেকজন নিকৃষ্ট মহিলা। এই বালিয়া ছিল মূর্তি পূজারী, আর নূহ আলাইহিস সালাম ছিল আল্লাহ পাকের গোলাম। নূহ কাঁদতেন, নূহ আলাইহিস সালাম এমন কান্দা কাঁদতেন আল্লাহর ভয়ে। সদা সর্বদা নূহ আলাইহিস সালাম শুধু কান্দন করত গো। নামই হয়ে গেল কান্দন নবী, শুধু কান্দে আর কান্দে, শুধু চোখ দিয়া পানি ছাড়ে। আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার কমের লোকদেরকে তুমি মাফ করে দাও। এই পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালামের কান্না নবী নাই রে, যিনি সদা সর্বদাই শুধু কাঁদতেন আর কাঁদতেন আর বলতেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার কমের লোকদের ক্ষমা করে দাও, আমারও তুমি ক্ষমা করে দাও, পরিবারকেও ক্ষমা করে দাও। তবে বিবি ছিল মূর্তি পূজারী। মুসলমান গোপনে গোপনে বিবি মূর্তি পূজারী করত। আবার বিবি ইসলামের দাওয়াত দিতেন নূহ আলাইহিস সালাম কওমের মানুষদেরকে, আর গোপনে সময় পেলেই গোপনে বিবি যাইয়া মূর্তির দাওয়াত দিতেন, প্রতিমার দাওয়াত দিতেন। পৃথিবীর মধ্যে বড় বড় মূর্তির প্রশংসা করে ওয়াজ করতেন। মুসলমান বালিহা এমন নিকৃষ্ট মহিলা স্বামী, কিন্তু স্বামীকে বুঝতে দিতেন না। যখন ঘরে ফিরতেন স্বামীকে এমন একটা ভাব দেখাইতেন যেন একদম ধোয়া তুলসীর পাতা, কিছু বোঝে না। নূহ আলাইহিস সালাম বুঝতে পারতেন না যে এত বড় অন্যায় করে বিবি, কোনোদিন বুঝতেও পারে নাই মুসলমান। কিন্তু তলে তলে কিন্তু সে কিন্তু কি করত, মূর্তি পূজারি করত। বলতো ডাক দে। একদিন হঠাৎ করে নূহ আলাইহিস সালামকে ডাক দে, বলে বালিহা স্বামী, যে ভগবান দেখা যায় না, তোমার খোদারে দেখতে পাই না, তোমার খোদা কি করে, তোমার খোদা এটা করে না কেন, তোমার খোদা এটা করে না কেন, ওটা করে না কেন, তোমার খোদার কোনো পাওয়ার নাই, তোমার খোদার কোনো পাওয়ার নাই, তোমার খোদার পাওয়ারলেস। আল্লাহু আকবার। আমার দেবতার পাওয়ার আছে, আমি দেবতা পূজা করি, দেবতার কাছে যা চাই দেবতা তাই দেয়। তোমার খোদা দিতেও পারে না, তোমার খোদা নিতেও পারে না, তোমার ওই আল্লাহ দেবরে দেখি নাই, তারে কেমনে বিশ্বাস করব? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ নূহ, সে খোদারে তো আমি জীবনে দেখি নাই, মানতে পারি না, আর আমি দেবতারে দেখে দেখে আমার খোদারে পূজা। তোমার খোদারে তো জীবনে দেখো নাই, না দেখা ছায়াও দেখো নাই, খালি তার জন্য কান্দন করো, চোখের পানি ফেলো। তুমি ও সব ছেড়ে দাও, ওই খোদার ছেড়ে দিয়ে আমার খোদার ইবাদত করো। নাউজুবিল্লাহ বলেন। বিবি দাওয়াত দিলেন যে আমার খোদার দেবতা, কারণ আমার এই যে দেবতাগুলো বানাইছি দেখো না, সরস্বতী, কার্তিক, মা দুর্গা যা আছে এগুলোর পূজা করো। নাউজুবিল্লাহ বলেন। এইগুলোর ভক্তি করো, শ্রদ্ধা করো। আমার খোদা যদি খুশি হয়ে যায় রে নূহ, তোমার কান্দা লাগবে না, সব আশা পুরা হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কান্দে কয় না, এ খোদা না, আমার খোদা এক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যেহেতু আমরা আমার নবীর উম্মত, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম। এ মুসলমান, এক একজন নবীর তার নামের উপরে কালিমা শেষে লকাব লাগা দিছে। শেষ নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে তোমরা, আমরা নবীর উম্মত বলে দাবি করি না মুসলমান। নূহ আলাইহিস সালাম শুধু কান্দে, আর আমার আল্লাহ কয় নূহ রে, তোমার বিবি হলো মূর্তি পূজারী, তুমি হলে আমার আল্লাহর গোলামি করো, আল্লাহর পূজারি করো। শুনে নাও, আমি তোমাদের বলি, একটা তক্তা নাও, তক্তা দিয়া এই গাছটা দিয়া তক্তা বানাও, তক্তা বানায় একটা নৌকা বানাও, নৌকার মধ্যে তোমার কওমের লোকদের ডাক দাও, যারা তোমার ঈমান আনছে তোমার খোদার প্রতি, তোমার প্রতি, দেখবে তারা এই নৌকার মধ্যে আসবে, তারা বেঁচে যাবে। আর যারা উঠতে পারবে না, যারা আসবে না, গাদ্দাবি করবে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিব, সব তাদেরকে শেষ করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
নূহ আলাইহিস সালাম ওই কাজটা করার জন্য উনি নৌকা বানালেন, মারহাবা বলেন না, একটা নৌকা বানালেন, নৌকা বানাইয়া কওমের লোকদের দাওয়াত দিলেন, বিবি সন্তান পরিবার পরিজন সবাইকে দাওয়াত দিলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের একটা ছেলে মূর্তি পূজারী ছিল। ওনার বিবির সঙ্গে বিবির পক্ষে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, সবাই আসলো, কিন্তু আমার বাবারা ওনার একটা সন্তান এবং মা দুজনে দাঁড়াই থাকলো। নূহরে বলে, তোর খোদা আমার কত ডুবাইবে? প্লাবন দিব, পানি দিব? আরে কত পানি হইব? হাঁটু পানি, গিরা পানি, মাজা পানি, গলা পানি? তোর খোদা কতটুকু দিতে পারে? আমার দেবতার ক্ষমতা বেশি, দেবতা রক্ষা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না, আমার দেবতা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বারবার ডাকলো, হে আমার বিবি উঠে পড়ো, এখনো সময় আছে, উঠে পড়ো, এ সন্তান উঠে পড়ো। সন্তান কথা শোনে না। সন্তান চিন্তা করে বাবাকে ছেড়ে মায়ের পক্ষ নিল। ওরা দুজনকে আল্লাহ শেষ করে দিলেন। অথচ ওই জামানার মধ্যে একজন বুড়া মহিলা, উনি আমার নবী নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, যেদিন তুমি ডাক দিবা, তুমি যদি শুনেছো প্লাবন হবে, শুনেছি বিপদ হবে, সেদিন আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। কিন্তু নূহ আলাইহিস সালামের মনে ছিল না। নূহ আলাইহিস সালাম যখন সব শেষ করার পর আইসা দেখ চিন্তা করছে, বুড়ির কথা মনে পড়ছে। নূহ আলাইহিস সালাম যায় দেখে বুড়ি বয়া আছে, একদম নিজে নিলিবিলি বয়া খেতা সেলাই করে বা মুড়ি খায় বসে বসে। ডাক দেয়, মাগো। কয়, বাবা বিপদের সময় হয়ে গেছে নাকি? কয়, বাবা হয়ে গেছে। কয়, তুমি কোথায় ছিলে জানো না? কয়, বাবা আমি তো এনেই বসে আছি, তুমি তোমার ডাক দাও নি, তোমার অপেক্ষা আছি। তাই ঈমান যাদের থাকে তারা ঈমানদার, সবসময় আল্লাহ তাদের উদ্ধার করে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির কাহিনী অনেকেই শুনেছেন। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাই পায়খানা করা শুরু করলো। অনেক শুনছেন না? পায়খানা করা শুরু করছিল। অনেক ইতিহাস, এসব ইতিহাস বলতে গেলে সময়ের প্রয়োজন। এই জন্য আমি তিনজন মহিলা, আজকে আমাদের দেশে যেহেতু বাংলাদেশ এখন পুরুষ শাসিত না, মহিলা শাসিত হয়েছে, এই জন্য কিছু কথা বললাম। প্রতিটা ফ্যামিলির মধ্যে আমরা আজকে নারী নির্যাতন, আমরা এখন সব পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন, হয়তো আপনারা ভালো আছেন, আর আপনারা একা ভালো থাকলে হইব না। আমরা সবাই এখন পুরুষ শাসিত দেশ না মহিলা শাসিত দেশ? নারী শাসিত দেশ। এখন আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে কোনো মূল্যায়নই করে না, কারণ এখন আর পুরুষের কোনো ভ্যালু নাই। যারা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের একটা লক্ষণ। এই জন্য আমি আপনাদের কথাগুলো বলে যাচ্ছি। হয়তো আমার পরে আক্রমণ করবে, আমার পরে অনেক মেয়েরা নির্যাতন মামলা দিবে, অনেক আমার পরে হয়তো প্রশাসন আমার পরে খেপবে, তবে সত্য কথা আমাদেরকে বলতে হবে, কারণ আমরা এখন আছি বড় বিপদের মধ্যে। যারা বলেন ঠিক কিনা? পুরুষ জাতি আছি বড় বিপদের মধ্যে। পৃথিবীর ইতিহাসে কোন আলে উলামা একরাম আছেন, কোরআনের কোনো বিধান নাই কোন মহিলা স্বামীকে তালাক দিতে পারে, কোনো বিধান নাই। কিন্তু বাংলাদেশের বিধান হলো, আপনি পারবেন না তালাক দিতে, আপনার বউ আপনাকে তালাক দিতে পারবে। কারণ আপনি তালাক দিবেন, জেল খাটবেন 7 বছর 8 বছর। এরপরে আপনার ওই দেল মোহরের টাকা দিতে হবে, আপনার ওই ইসির টাকা, কিসের টাকা, ওই যে মহারণার টাকা এবং অনেক টাকা, এগুলো যারা বিয়ে পড়ায় তারা ভালো কইতে পারে, এগুলো দেওয়া লাগবে। আর উনি মামলা দিয়ে, আপনি মামলা দিলে মামলা নিব না। যে একটা মহিলা গেলেই বলে যে আমি নির্যাতন করছে। দেখা যায় এত কষ্টের পরে আজকে পুরুষ জাতির চোখের পানি আর নাকের শিকানে এক হয়ে গেছে। অল বাংলাদেশে পুরুষ জাতি এখন হাতের পুতুল হয়ে গেছে ওদের। জোরে বলেন ঠিক কিনা? এটা থেকে বাঁচার উপায় নাই বাবা, আল্লাহ গজব দিবে। কারণ ওই যে আমি বলেছি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আল্লাহ। হয়তো দুদিন দেরি, দুদিন আগে নাই, দুদিন পথে, বাঁচা সম্ভব নয়। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনের ভিতরে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি শেষ করে দিব, জমিনের পানিগুলো পুরায় ছাই বানায় দিব, জমিনটা পুরায় তামা বানায় দিব। সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু শেষ করে দিবে কে? আল্লাহ। তবে ভাই দুঃখের বিষয়, হয়তো আপনি বলতে পারেন, হুজুর আপনার বউ কি নির্যাতন করে? ভাই আমার বউ আর আপনার বউ না, প্রতিটা ফ্যামিলির মধ্যে আমরা পুরুষ জাতি কেউ শান্তির মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? 2-4 জন থাকা, ওটা থাকা বলে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা কি থাকা বলে? কথা বলেন, থাকা বলে? শতকরা নাই 50 জন আছেন ভালো, তাও শান্তিতে নাই। কারণ এখন অবস্থা, কথা বলা যাবে না, শোয়া যাবে না, বলা যাবে না, শাসন করা যাবে না, কি একটা অবস্থাদের মধ্যে পড়ছি। আর এখন আমাদের দেশের সবচেয়ে জিনাকারী যে পুরুষটা, নাম হলো জায়েদ খান। নাম কি? এই জানোয়ার মিডিয়ায় যায়, আমার কথাগুলো হয়তো আমার পরে মানহানি মামলা হবে। তুমি থাকো জিনার মধ্যে, এফটিজি থাকো, তুমি সবচেয়ে ওই কিসে থাকেন, এই চিত্র জগৎ থেকে, ভালা জগৎ। বেগানা মহিলা চেয়ারে দেখা হারাম, বেগানা পুরুষের চেয়ারে দেখা হারাম। তুমি পরের মহিলা নিয়ে নাচানাচি করো, গায়ে কাপড় নেই, পেটে কাপড় নেই, মাথায় কাপড় নাই, পরের মেয়ের মানুষ নিয়ে নাচানাচি করো, ঢং তামাশা করো, আর তুমি বলো সারা বাংলাদেশের আলেমরা হলো বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না? তাও গালি দিয়া বলছে, চট্টগ্রামের যুবকরা শোন,
এখান থেকে গাউসিয়া কমিটি আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার আছে। আমি চাই এই চট্টগ্রাম থেকেই প্রতিবাদ শুরু হোক, কারণ ওর বিচার করতে হবে বাংলার জমিনে। যে আলেমদেরকে গালি দেয়, যে ব্যক্তি ইমাম সাহেবদেরকে গালি দেয়, ইমাম সাহেবকে বলৎকার বলে, ওর কি জানা ছিল না ওই ইমাম সাহেব ওর জানাজা পড়লে ওর কুত্তা দেখানো লাগবে? যারা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব জানাজা পড়লে ওর কবর পর্যন্ত হবে না। ওর বিয়ে হয় নাই, ওর জন্মের সময় মরনা লাগছে, বিয়ের সময় লাগছে, ওর মরার সময় লাগবে। যারা বলেন ঠিক কিনা? সেই ইমামদেরকে কিভাবে গালি দেয়? একটা ইমামের প্রতিবাদ দেখলাম না। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তো চট্টগ্রাম মনে ছিলাম চট্টগ্রাম থেকে হয়তো আগুন জ্বলবে। চট্টগ্রাম থেকে আমাদেরকে দরকার ছিল প্রতিবাদ করার, যে একটা ইমাম হয়তো অন্যায় করতে পারে। আর ইমাম মানেই নেতা। নেতার বিরুদ্ধে যাদের আঙ্গুল তোলে সেই সমাজে পাপ হতে দেরি হয়, সময় নাই। ব্যভিচার অন্যায় হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কথাগুলো খেয়াল করছেন? উনি যে গালিটা দিচ্ছে আপনি শোনেন নাই? গালি দেয়া বলছো সব ইমামরা হলো বলৎকার। কথা বোঝেননি? আরে কাদের বিরুদ্ধে আঙ্গুল তুললি তুই? তোর কলিজাটা কত বড়। আর আমরা আছি বড় কষ্টের মধ্যে, কারণ এখানে ওই উপরে যারা আছে তাদের দেশে ভুতুম ফেসায়, তারা এগুলো নিয়ে আনন্দ ফুর্তি মারে। বড় নেতারা আছে যারা, তাদেরকে এমন ভুতুম ফেসায় ধরছে, তারা এখন কথা বলা বন্ধ করে দিচ্ছে। কারণ এইগুলোই তাদের কাছে ভালো। আমরা উলামা ইকরাম তাদের কাছে বোঝা হয়ে গেছি। তবে যারা উপরে আছেন তাদেরকে আমি অনুরোধ করে যাই, তাদের কাছে আমি দাবি করব, আলেমদের চোখের পানি ফেলায়েন না। আলেমদের চোখের পানি খুব ভয়ঙ্কর। আলেমরা যদি একবার চোখের পানি ছেড়ে দেয়, মদিনাওয়ালার খাতিরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। যেটা বলেন ঠিক কিনা? উলামা ইকরামদের কষ্ট দিয়েন না। উলামা ইকরাম এই নাস্তিকগুলোরে আপনারা আশ্রয় দিয়েন না। নাস্তিকগুলো লাগবে না। আপনার জন্য দোয়া করলে উলামা ইকরাম করবে, নাস্তিকের দোয়া করবে। কত ওজুর নিয়মই জানে না। যেটা বলেন ঠিক কিনা? জীবনে নামাজ পড়ে, ও জানাজার নিয়ত জানে না, জানাজায় কেমনে দাঁড়াবো তাও জানে না। কথা কন না কেন? সুতরাং এদের পক্ষ নিয়ে আলেমদেরকে আপনি এক পাশে করতেছেন, আলেমদের বিরোধিতা করতেছেন না। আমি অনুরোধ করবো, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন। আলেমরা প্রমাণ করে দিছে। এই যে আপনার সারা বাংলাদেশে চট্টগ্রামের সবচেয়ে একটা ইতিহাস গড়ে দিয়ে গেছে। আপনার আমি নিজে আসছি, করোনা ভাইরাস যখন হলো, দেখছি গাউসিয়া কমিটির যে মানবতা একটা সাংগঠনিক একটা সংগঠন, মানবিক সাংগঠনিক, এটা আমি আশ্চর্য হয়ে গেছি দেখে। সংগঠনটা যে মরা মানুষকে গোসল করাইতেছে, দাফন করে, যেখানে যাদের কাছে শোয়া যাবে না, দেখা যাবে না, যে কোনো জায়গায় বলেন, গাউসিয়া কমিটি জীবনকে বাজি রেখে ইসলামের জন্য নিবেদিত। জোরে বলেন ঠিক কিনা? শুধু মুসলমানদের জন্য না, অমুসলিমদের জন্য। এই যে কিছুদিন আগে আপনাদের পানি হলো, বন্যা কি হলো, বর্ষা হলো, চট্টগ্রাম বর্ষা হলো না? দেখেছি আমাদের অনেক উলামা ইকরাম, আপনাদের অনেক উলামা ইকরাম অনেক হিন্দুর হাতে খাবার দিছে, আপনার বৌদ্ধদের হাতে খাবার দিছে, খ্রিস্টানদের কাছে খাবার পৌঁছায় দিছে, মানবিক কাপড় চুপড় সব গুছায় দিছে। খালি মুসলমানদের জন্য না, কারণ ইসলামের মধ্যে মুসলমানদের যত মায়া আছে, এই মায়া অন্য জাতির ভিতরে নাই। সুতরাং আলেমদের ভিতরে তার চাইতে বেশি মায়া। আলেমদেরকে শ্রদ্ধা করেন, এতে আপনাদের ইজ্জত বাড়বে, কমবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুধু তাই নয়, এক মহিলা কয় নূহ আলাইহিস সালামের কিস্তিতে পায়খানা করার জন্য দৌড়ে দৌড়ে গেছে তাড়াতাড়ি। বুড়া মহিলা তো, যে নূহুর পায়খানা করলে একটু অপমানিত করতে হবে আলেমদেরকে, কি করবে? নূহুর কিস্তিতে পায়খানা করে, নূহুর মুখী পায়খানা করবে। উনি যাইয়া পায়খানা করতে যায়, ওর ভিতরে গেছে, পড়ে যাওয়ার পর 16 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? 16 বছরের যুবতী চেহারার মধ্যে এত ঝলক মারা শুরু করছে।